ছাত্রলীগ বাংলাদেশের শত্রু, ছাত্রলীগ বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী গুন্ডা সংগঠন। ভারত এবং দিল্লি গত 53 বছর থেকে, এবং এই শত্রুর সবচেয়ে বড় এজেন্সি কারা হোল্ড করে বাংলাদেশে, সেটা হচ্ছে আওয়ামী লীগ। বাংলাদেশ তার ইতিহাসের নৃশংসতম গণহত্যা দেখলো আর কি জুলাই এবং আগস্ট মাসে, এবং আমরা ভিডিও এভিডেন্স দেখেছি এবং মানে অসংখ্য হাজার হাজার ফুটেজ আছে যে এই গণহত্যার সাথে রাষ্ট্রীয় বাহিনীগুলো যেমন জড়িত ছিল, ঠিক তেমনি আওয়ামী ফ্যাসিবাদের প্রত্যেকটা অঙ্গ সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং এই যে ভাড়াটে হেলমেট বাহিনী আমরা দেখেছি। অতএব ছাত্রলীগের সভাপতি সেক্রেটারির বক্তব্যটা হচ্ছে সিম্পলি হচ্ছে একটা হাস্যকর জায়গা, এবং পুনর্বাসিত হবার যে একটা আকাঙ্ক্ষা তাদের মধ্যে কাজ করছে সেই জায়গাটা। তো আমাদের গণহত্যায় বারবার ফিরে যেতে হবে, এবং এই গণহত্যার মধ্য দিয়ে যেটা হয়েছে জুলাই আগস্টে বাংলাদেশে অনেকগুলো বয়ান ভেঙে পড়েছে। একটা হচ্ছে মুক্তিযুদ্ধের যে আওয়ামী ব্যবসায়িক বয়ান যেটা ছিল, চেতনা বিক্রি করে করে গত 53 বছর তারা যে মানে ক্ষমতা দখল করেছে, ভোগ দখল করেছে, মুক্তিযুদ্ধ এবং যোদ্ধাদেরকে কেনাবেচা করেছে, তালিকাবদ্ধ করেছে, তালিকা থেকে বাদ দিয়েছে, রাজাকার বানিয়েছে, আবার মুক্তিযোদ্ধা বানিয়েছে। এই ব্যবসা টাকার সিন্ডিকেটটা পতন হয়ে গেছে। আওয়ামী লীগের 53 বছরের এই ব্যবসা শেষ হয়ে গেছে। দ্বিতীয়ত যে গুরুত্বপূর্ণ ঘটনাটা ঘটে গেছে সেটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র হিসাবে এবং জাতি হিসাবে তার শত্রু মিত্র চিনবার যে জায়গাটা আছে, কারা বাংলাদেশের শত্রু, এই শত্রুর জায়গাটা খুব পরিষ্কার হয়ে গেছে। ভারত এবং দিল্লি গত 53 বছর থেকে বাংলাদেশকে তার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ থেকে যে বঞ্চিত করেছে, এই জায়গাটা যেমন পরিষ্কার হয়ে গেছে, এবং এই শত্রুর সবচেয়ে বড় এজেন্সি কারা হোল্ড করে বাংলাদেশে এটা পরিষ্কার হয়ে গেছে। সেটা হচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং তার 14 দলীয় যে বলয় আছে, এর সাথে কিছু বুদ্ধিজীবী আছে, সাংবাদিক আছে, এবং ছাত্রলীগও সেই জাতীয় শত্রুর অন্যতম প্ল্যাটফর্মের নাম। তো সেই জন্য হচ্ছে যে এইরকম একটা জাতীয় ছাত্র সংগঠন যারা নিজেদেরকে দাবি করে, যদিও ছাত্র সংগঠনের কোনো যোগ্যতাই তাদের নাই, তারা একটা নমিনেটেড চাকর বাকরের সংগঠন বলতে পারেন আর কি, যে শেখ হাসিনা যাদেরকে চাকর বাকরের মতো নমিনেট করে যে কে সভাপতি হবে, কে সেক্রেটারি হবে, এই মানুষগুলোর বক্তব্য হচ্ছে জাতিকে নতুন করে আবার ইতিহাসের সাথে পরিচিত করায় দিতে হবে যে এরা কারা। এরা হচ্ছে জাতীয় শত্রু, এরা বাংলাদেশের শত্রু, এরা জাতীয় শত্রু মিত্রর জায়গা থেকে সবচেয়ে বড় শত্রু, যারা গত 2 মাস জুলাই এবং আগস্টে অসংখ্য শহীদের শাহাদাতের রক্তের যাদের দাগ তাদের হাতে লেগে আছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শত শত মেয়েদের গায়ে হাত তুলেছে, হাত পাও ভেঙে দিয়েছে, মাথা ফাটায় দিয়েছে। এই যে গণহত্যার সময় আমরা দেখেছি যে পিস্তল ধরে গুলি করার যে ছবিগুলো আছে, এগুলো পরে আইডেন্টিফাই হয়েছে কারা কারা ছাত্রলীগের সাথে জড়িত ছিল তখন। রিসেন্টলি যে মব জাস্টিসের নামে যে ঘটনাগুলো ঘটেছে আপনারা দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাকে যে 6 জনকে গ্রেফতার করা হয়েছে তার 5 জনই হচ্ছে আপনার ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। জাহাঙ্গীরনগরে আমরা যাদেরকে দেখলাম এই মাইরের সাথে যারা জড়িত ছিল এবং যাকে হত্যা করা হয়েছে, যাকে ট্র্যাপ করে ওখানে ডেকে নেওয়া হয়েছে, এর প্রত্যেকটার সাথে ছাত্রলীগের ছেলেপেলেরা জড়িত। জুমলান আন্দোলন যেটা চলছে চিটং হিল ট্র্যাক্সে দেখেন যে অশান্তি চলছে, যারা আন্দোলন করছে, সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, তথাকথিত চুক্তি বাস্তবায়নের কথা বলছে, এদের সবার ফেসবুক প্রোফাইলে দেখলাম ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাদের সাথে ছবি। অতএব কারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের শক্তি এবং পক্ষের শক্তি, এইটা নতুন করে জাতিকে আবিষ্কৃত করতে হয়েছে 1423টা মানুষকে রক্ত দেওয়ার পরে এবং 22,000-23,000 লোকের পঙ্গুত্বর মধ্য দিয়ে। অতএব সেই জায়গাতে ছাত্রলীগের স্টেটমেন্টটা হচ্ছে জাতিকে মনে করায় দেওয়া হচ্ছে যে এই জাতীয় শত্রুরা আমার আপনার সমাজে এখন বসবাস করছে, এখনও আছে। তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না কেন, তাদেরকে ধরা হচ্ছে না কেন, সেই ব্যাপারে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি এবং ছাত্র সমাজকে মনে করিয়ে দিচ্ছি যে নিজেদের ভিতরে যে দৃশ্যমান বিভেদ আমরা দেখতে পাচ্ছি, সমন্বয়ক থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন আন্দোলনে যারা জড়িত ছিল, তাদেরকে মনে করায় দিচ্ছি যে নিজেদের বিভেদের ঊর্ধ্বে উঠে জাতীয় শত্রুর দিকে মনোনিবেশ করা দরকার সবার। নিজেদের আন্দোলন সংগ্রামের ছোট ছোট ভুল বোঝাবুঝিগুলো যেন আমাদেরকে জাতীয় শত্রু থেকে মুখ ফিরায় না দেয়, আমরা যেন ভুলে না যাই যে ছাত্রলীগ বাংলাদেশের শত্রু, ছাত্রলীগ বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী গুন্ডা সংগঠন। এরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে বাংলাদেশের মানুষকে অত্যাচার নির্যাতন করেছে। এই মন্তব্যটা, এই স্টেটমেন্টটা শুধু সেটাকে স্মরণ করিয়ে দিচ্ছে।